ভোটার লিস্টে অবৈধ ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার অর্থাৎ ফেক ভোটার, সেই ভোটারদের শনাক্ত করে বের করার জন্য 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। 10 দিন ধরে বিজেপির পক্ষ থেকে এই ফর্ম জমা করার কথা বলা হয়েছে, সেই ফর্ম নেওয়া হচ্ছে না। সেই কারণে বিজেপির বিক্ষোভ অভিযান সংগঠিত হয়। বৃহস্পতিবার ডিএম এর সাথেও দেখা করেন তারা। বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি তার বক্তব্য, ফর্ম 7 জমা না হলে এসআইআর ব্যর্থ। কি বলেছেন তিনি শোনাবো। তাছাড়া বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বিষয়টি নিয়ে কি বলেছেন সেটাও শোনাবো। পরিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি থাকতে ফর্ম 7 অবিলম্বে জমা নিতে হবে। বিজেপি ভোটার লিস্টের যে অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার, ফেক ভোটার, সেই ভোটারগুলোকে শনাক্ত করে বের করবার জন্য ফর্ম 7 ফিল আপ করে জমা করতে হবে। তো আমরা আজ 10 দিন ধরে আমরা অ্যাপ্রোচ করছি, চেষ্টা করছি এই ফর্ম 7 জমা করানো। আমাদের কাছে এই ফর্ম 7-এর দীর্ঘ তালিকা আমাদের কাছে আছে। আমাদের পশ্চিম বর্ধমান জেলায় কত ফর্ম 7 আমরা জমা করছি, কত ফেক ভোটার আছে আমাদের কাছে সেইটা রয়েছে। আমরা যতবার অ্যাপ্রোচ করছি কিছুতেই হচ্ছে না। কালকে আমরা ধর্ণা, অবস্থান, বিক্ষোভ সব করেছি, তারপরেও আমাদেরকে প্রপার গাইডলাইন কি আছে ইলেকশন কমিশনের সেটা বলতে পারছে না। ফেক ভোটার যদি আমরা শনাক্ত করেছি, সেটাকে বের করবার জন্য কি প্রসেস আছে সেটা বলুন। তাহলে ফর্ম 7 ছাড়া যদি কিছু উপায় আছে সেটাও বলতে পারছে না। কোনো কিছু সঠিক গাইডলাইন কেউ দিতে পারছে না। আমরা আজকে ডিএম সাহেবের কাছে এসেছি, ডিএম সাহেবকে জানাবো ফর্ম 7 আমরা সব নিয়ে এসেছি। আমরা যদি উনি বলেন যে একটা ডেস্ক দেন, আমরা এখানেই জমা করে দেবো। আর যদি সেটা না হয়, আমরা দেখছি এই আন্দোলন রাস্তায় নেমে ভারতীয় জনতা পার্টি চালাচ্ছে। সুষ্ঠুভাবে নির্বাচন করাবার জন্য ত্রুটিমুক্ত ভোটার তালিকা হওয়ার খুব জরুরি। সেই প্রসেসটার জন্যই এসআইআর হচ্ছে। তো ফর্ম 7 যদি জমাই করতে না পারে, তাহলে সুষ্ঠু ভোটার লিস্ট হবে কি করে? এসআইআর সাকসেসফুল হলো না, তাহলে ইলেকশনে আবার সেই রকম হবে। অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটাররা ভোট দেবে, আর বারবার যা রেজাল্ট হয় সেই রেজাল্টের পুনরাবৃত্তি হবে। আমরা রাস্তায় আছি, আমাদের পুরো জেলা কমিটি এখানে রয়েছেন, এরা সবাই রয়েছেন। আমরা আন্দোলন করছি। আগামী দিনে ফর্ম 7 আমাদের জমা করতেই হবে, এই দাবি নিয়ে এই লড়াই আছে, এই লড়াই চলবে। দাদা, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু ফর্ম 7-এর দেখা যাচ্ছে যে গাড়ির মধ্যে লোড করে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ির মধ্যে করে লোড করে না করে কি কাঁধে করে নিয়ে যাবে ফর্ম 7? ফর্ম 7 কি অবৈধ জিনিস নাকি? কোনো বোমা বাঁধার জিনিস নাকি? না বেআইনি অস্ত্র ফর্ম 7 নিয়ে যাচ্ছে? ফর্ম 7 ফেক ভোটার, তাদের সেটাকে বের করবার জন্য ফর্ম 7 নিয়ে যাচ্ছে। তা অসুবিধা কোথায়? পুলিশের ধরার অধিকারই নেই। এখন অধিকার নেই তো ওনারা বলতে পারবেন ভালো, ওদের কি অধিকার, অধিকার বলতে পড়েন। কিসের নিয়ে পরে আপনাদের এই আজ কর্মসূচি? নির্বাচন কমিশন সাধারণ নাগরিকদের অধিকার দিয়েছে যে তারা তাদের আশেপাশে, তাদের বিধানসভাতে তারা যদি কোনো ভুয়ো ভোটার চিহ্নিত করতে পারে, তাদের বিরুদ্ধে ফর্ম 7-এ ফিল আপ করে অবজেকশন রেজ করতে পারে। এবং নির্বাচন কমিশন বলেছে এই ফর্ম ইআরও বিএলও যে কোনো কারোর কাছে জমা করতে পারে। তো গতকাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের বিজেপির কর্মীরা এবং সাধারণ নাগরিক তারা যখন অবজেকশন দেওয়ার জন্য ইআরওর কাছে গিয়েছে, ইআরও এটা নিতে অস্বীকার করেছে। এবং আমরা এটা মনে করছি নির্বাচন কমিশনের স্থানীয় যারা আধিকারিক রয়েছে তারা নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে মমতা ব্যানার্জির নির্দেশে চলছে। এটা আমরা হতে দেব না। ফর্ম 7 জমা নিতে হবে। ইআরওরা গতকাল নেয়নি বলে আজকে আমরা তাদের সুপিরিয়র যিনি আছেন ডিএম সাহেব, তার কাছে আমরা এসেছি। তার কাছে আমরা আর্জি জানাবো যে ফর্ম জমা নেওয়ার। উনি যদি রিফিউজ করেন, আমাদের এই আন্দোলন চলবে। এই ডিএম অফিস ছাড়াও আজকে আরও 3টে বিধানসভাতে ইআরওর কাছে আমাদের প্রতিনিধিরা সবাই গেছে। পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুরে গেছে, জামুরিয়া থেকে ব্লকে বিডিও অফিসে এবং বারাবণী থেকে বিডিও অফিসে গেছে। সেখানে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে দেখে নিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নেব। আমাদের এই আন্দোলন চলবে। এই দলদাস প্রশাসন তারা মমতা ব্যানার্জির স্বার্থ রক্ষা করছে, শুধু তা নয়, তারা বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান যারা রয়েছে তাদের নাম যাতে ভোটার লিস্টে থাকে এবং তার মাধ্যমে পশ্চিমবঙ্গকে যাতে পশ্চিম বাংলাদেশে পরিণত করা যায়, তার জন্য তারা কাজ করছে। পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ হতে দেব না। দলদাস প্রশাসন, দলদাস পুলিশকে এই মমতা ব্যানার্জি টুজ হিসেবে তারা যে অগণতান্ত্রিক, অসাংবিধানিক ভূমিকা পালন করছে, সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।
শিল্পসহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudhi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 and 94341 Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.